হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও টপিক্সে। তো বন্ধুরা, এর আগের ক্লাসগুলোতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সেরও কিন্তু ক্লাস দিয়েছি, এবং সেই সমস্ত ভিডিওগুলোতে আমরা কিন্তু বিভিন্ন একটি স্পেসিফিক চ্যাপ্টারগুলোকে ধরে সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে তোমাদেরকে সাজেশানস এবং রিভিউ দেখিয়েছি এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশানস বুকে। আজকে আমরা গণিত ম্যাথামেটিক্সের পরের একটি ইউনিট, এর আগের ইউনিটগুলোতে আমরা সম্বন্ধ ও চিত্রণ এবং তার সাথে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই যে ইউনিট 1 এবং ইউনিট 2 এই পর্যন্ত শেষ করেছিলাম। এই ক্লাসে আমরা ইউনিট 3 তে থাকা নাম্বার 1 সীমা, দ্বিতীয় হচ্ছে অবিচ্ছিন্নতা এবং সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা, এবং তৃতীয় হচ্ছে অবকলন বা অন্তর্কলন, এই তিনটে চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। এবং এই সমস্ত চ্যাপ্টারে যেই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই দেখিয়ে নেব। এই বইটা থেকে সমস্ত প্রশ্ন করতে হলে বন্ধুরা খুবই ভালো, কিন্তু যারা সমস্ত প্রশ্ন করতে পারবে না তাদেরকে আমি বলি যেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেবো সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসে। এখানে ইউনিট 3-র প্রথম চ্যাপ্টার হচ্ছে সীমা অর্থাৎ লিমিট। তো এখানে প্রথম প্রশ্ন দেখে নাও, এখানে এমসিকিউ। এখানে কিন্তু তোমরা এই এক একটা করে নেবে সবার প্রথমেরটাই, যে ex প্লাস 0 মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স, অবশ্যই লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু 0। তো এই ক্ষেত্রে তোমাদেরকে লিমিটটি বের করতে হবে, সেটা এর মধ্যে কোনটা বের পাশে উত্তর দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এগুলো সমাধান করবে। কোনো অঙ্ক যদি সমাধান করতে যে না পারো অবশ্যই কমেন্টে জানিও। যখন অনেকেই কমেন্ট করবে তখন কিন্তু আমি এই টপিকস নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো, সমাধানের ভিডিও। তো এরপর ধরো এই যে দুয়েরটা করে নেবে, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটাই যে ফ্যাক্টোরিয়াল রয়েছে, এই সমস্ত অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা দেবে প্রায়শই দিয়ে থাকে। এরপর তোমরা এই যেখানে 5-এরটা করে নেবে, যে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস 2x বাই সাইন 3x এর মানটা বের করতে হবে। এবং এখানে 6-এর করে নেবে, যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 5x স্কোয়ার বাই 1 প্লাস 3x স্কোয়ার টু বার 1 বাই এক্স স্কোয়ার এর মান কত হবে, কিন্তু এটাও তোমরা এখানে করে নেবে। বাস এই পৃষ্ঠা থেকে মাত্র এই 5টি অঙ্ক তোমরা দেখে নেবে। এর পরের পেজে এখানে কিন্তু 7-এরটা যদি করতে পারো তো ভালো, অবশ্যই কিন্তু চেষ্টা করবে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে এই 9-এর দাগের প্রশ্নটি। এরপর এখানে এই 10-এরটাই যে মান নির্ণয় করতে হবে, এই লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 4x টু পাওয়ার x প্লাস 2 বাই এক্স এর মানটা বের করতে হবে। এই সমস্ত অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু দেওয়ার চান্স অনেকটাই বেশি। তারপরে যে 11টা দেখে নেবে, যে লিমিট দিয়েছে সাইন 5 cos x স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এর মানটা বের করতে হবে। এরপর 13-এর প্রশ্নটা এখানে দেখে নেবে, যে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই লগ এক্স এর মানটা বের করবে। এরপর একেবারে এই যে 15 এটা যে সমস্ত অঙ্কের সাইন কস এরকম ট্যান লগ এরকম অঙ্ক থাকবে, ও সেগুলো কিন্তু মোটেও ছিল না, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু সহজা, কিন্তু একটু দেখে মনে হবে যেন টাফ, তাই সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়ার চান্স অনেকাংশই বেশি এই বছর। এরপর 16টাও কিন্তু দেখে নেবে। বাস এই পেজ থেকে মাত্র এই কয়েকটি প্রশ্নই তোমরা দেখে নেবে, একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর পরের পেজে কিন্তু একেবারে তোমরা এই যে 19 দাগের প্রশ্নটা 18 দাগের, এই 18 দাগেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকাংশই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেকবারই তোমরা দেখবে, প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবার পড়েছে। এরপর তোমরা এই 20 দাগেরটি, বাস এই পেজ থেকে মাত্র এই 3টে অঙ্ক করবে। এই 20 দাগেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে 1 প্লাস 3x টু পাওয়ার 1 প্লাস 2 বাই এক্স এর মানটা কিন্তু বের করতে বলেছে, এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের মধ্যে আমি কেবলমাত্র এই যে 5টা অঙ্ক দেখতে পাচ্ছ প্রথম পেজে, এই 5টার মধ্যে আমি কেবলমাত্র কয়েকটা দাগিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এই যে এখানে 3-এর দাগেরটা করে নেবে, তারপর এখানে এই 5-এর দাগেরটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং ফাইনালি তোমরা একেবারেই 4-এরটা 3 4 5 এই 3টে অঙ্ক কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এরপরে এই যে 6টা যেটা দেখো এর মাথায় ট্যান এইচ দেওয়া রয়েছে, এটা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর 7-এরটা যে লিমিট দেওয়া রয়েছে 5x মাইনাস 4x বাই 4x মাইনাস 3x এর মানটাও কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ। 9-টা এখানে মান বের করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 1 ই লগ এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 মাইনাস 1 এর মানটা বের করতে হবে। এবং 10-এরটাও করে রাখবে, যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা, এই পেজ থেকে এই 4টা অঙ্ক দেখে রাখবে। এরপর এখানে স্তম্ভ মেলানো রয়েছে, স্তম্ভ মেলানোটা তোমরা দেখে নাও।
এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ উত্তর রয়েছে, উত্তরগুলো কিন্তু তোমরা একেবারে দেখে তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবে। এরপর পরের চ্যাপ্টার রয়েছে দুইটা অবিচ্ছিন্নতা বা সন্ততায় এবং অন্তর্কলন যোগ্যতা। প্রথমে এমসিকিউ রয়েছে, এখান থেকে বেশি অঙ্ক নেই, খুব অল্পই রয়েছে, তাই আমি খুব অল্পই সাজেশন দিয়ে দিচ্ছি। এখানে 3-এরটা তোমরা দেখে নেবে এবং এরপর 4-এরটা এবং ফাইনালি 5-এরটা, 3, 4, 5 এই 3টে অঙ্ক কিন্তু করে নেবে। এই যে অঙ্কগুলো তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না। এই সমস্ত অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে রেখো, কারণ এই টাইপের অঙ্ক যদি হুবহু না পড়ে, এই টাইপের অঙ্ক করার সময় যে কনসেপ্টটা তোমাদের লাগবে সেই কনসেপ্ট থেকে কিন্তু পরে তোমরা অনেক অঙ্কই সাজেশনস পেয়ে যাবে। এরপর শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো একটা যে f(x = x + 1) হলে অপেক্ষকটি হবে, এটা অপশন যে x = -1 বিন্দুতে সন্তত না, সরি বিয়েরটা রয়েছে, দেখো x = -1 বিন্দুতে সসীম অন্তর্কলনযোগ্য, নাকি সেটটা যে x = +-1 বিন্দুদ্বয় সসীম অন্তর্কলনযোগ্য, সেটা না ডেটা কোনোটি নয়। কোনটা হবে অবশ্যই তোমরা লিখে নেবে। এরপর এই দুয়েরটাও করে নেবে, যে খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত যেগুলো আমরা দাগিয়ে দিচ্ছি। এরপর তৃতীয় চ্যাপ্টার অবকলন বা অন্তর্কলন। এখানে কিন্তু প্রথমে এই যে একটাই করে নেবে, এখানে y এর মান দেওয়া রয়েছে এবং x এর মান দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদেরকে dy/dx এটা কিন্তু বের করতে হবে। এই dy/dx এর মান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে, যেখানে t, p, q এরকম কিছু টাইপের তোমাদেরকে দেওয়া থাকে। এরপর তোমরা এখানে 3-এরটা করে নেবে, cos y = x cos of a + y, যেখানে a ≠ 0 হলে dy/dx, তো এখানে dy/dx এর মানটা তোমাদেরকে এখানে বের করতে হবে। আর এখানে 4-এরটা করে নেবে, ddx x sec ইনভার্স x এর মান কত এটা। এরপর এখানে 6-টা করবে, যে y এর মান দেওয়া রয়েছে tan ইনভার্স √1 + x² -√1 - x² 1 + x² +√1 - x², এখানে dy/dx এর মান বের করবে। এরপর এখানে 7-এরটা, যে x এর একটা ভ্যালু রয়েছে, y এর একটা ভ্যালু রয়েছে, এখানে dy/dx এর মান বের করতে হবে। এরপর কিন্তু 8-এটি, এখানে সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে সাজেশনস বলে দেওয়ার কিছু নেই, কিন্তু যেগুলো বলছে দাগিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু করে যাবে অবশ্যই। ভীষণ কনসেপ্ট লাগবে এগুলো নিয়ে করার জন্য, তাই এগুলো করলে তোমরা তোমাদের এই চ্যাপ্টারটা প্রতি অনেকটাই নলেজ গেইন করে নেবে। এরপর এখানে 13-টা করবে এবং 14-টা রয়েছে, যে x² y³ = x + y/5 হলে dy/dx এর মান বের করতে হবে। এরপরে এই যে 15টা দেখতে পাচ্ছ, y √sin x +√sin x এরকম ডট করে ইনফাইনাইট অবধি চলে গেছে, তো এক্ষেত্রে dy/dx এর মান কত হবে এটা বের করতে হবে। এরপর 17টা, যে √1 - x² + 1 - x² সমান a x - y, এখানে a হচ্ছে অশূন্য ধ্রুবক হলে তাহলে dy/dx এর মান কত হবে এটা বের করতে হবে এখানে। এরপর এই পেজের মধ্যে তোমরা কেবলমাত্র এই শেষের অঙ্কটা করে নেবে, ddx x² এর মান কত হবে সেটা কিন্তু এখানে তোমরা করে নিতে পারো। এরপর শূন্যস্থান পূরণ রয়েছে, এই শূন্যস্থান পূরণের মধ্যে একেবারে প্রথমেটা করে নেবে, y এর মান দেওয়া রয়েছে, এখানে dy/dx এর মান বের করতে হবে। এরপরে দুয়েরটা fx দেওয়া রয়েছে, gx দেওয়া রয়েছে, ক্যাপিটাল Fx দেওয়া রয়েছে, এক্ষেত্রে dF/dx এর মান তোমাদেরকে বের করতে হবে। এরপর 5-এরটা x এর মান দেওয়া রয়েছে, y এর মান দেওয়া রয়েছে, dy/dx এর মান বের করতে হবে। এই পৃষ্ঠা থেকে মাত্র এই 3টে অঙ্কই কিন্তু, এবং এই পেজে তোমরা একেবারে এই 8-এরটা একটু দেখে নেবে, যে y এর মান রয়েছে tan ইনভার্স sin x + cos x / cos x - sin x হলে dy/dx এর মান কত হবে। এরপর এখানে 9-টা করবে এবং ফাইনালি 10-এরটাও করে নেবে, এবং এখানে শেষে রয়েছে স্তম্ভ মেলানো। এই স্তম্ভ মেলানোগুলো কিন্তু অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করে, এখানে উত্তরও দেওয়া রয়েছে, সমস্ত কোশ্চেনেরই উত্তর রয়েছে, যেগুলো একটু ভালোভাবে দেওয়া রয়েছে ও সেগুলো একটু বাড়িতে বসে ভালোভাবে প্র্যাকটিস করো। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের টপিকস। পরের ক্লাসে আমরা কিন্তু এই 4 চ্যাপ্টার থেকে, অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, এখান থেকে তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।